সবসময় মোবাইলটা নিয়ে নাচানাচি করবা, আর ওইদিকে যে রান্না বান্না গুলো করতে হবে কখন করবা? আপনার যদি এতই দেরি মনে হয় তাহলে আপনি যাই রান্না করেন, আমি এখন রিল বানাচ্ছি। হ্যাঁ, তোমরা মোবাইল নিয়ে নাচানাচি করবা আর আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো। যাও ভদ্রলোকের মতো রান্না বান্না করো, আমার মনে কাজ কাম নাই। আমি সোয়ে কি ব্যাপার ধোঁয়া? কি ব্যাপার তুই রান্না করছিস মানে? হ্যাঁ, এখনই তো বৌমাকে বলে আসলাম রান্না বান্না করতে, আসে দেখছি তুই রান্না করছিস। তোকে আবার কে রান্না করতে বললো? কে বের করবে? ওই তো কোরআনি যাইস। কোথায় যাবি, কি করবি কয়েকটা? আরে ভাত তরকারি রাঁধতে যাবি, রান্না বাড়ি ছাড়ে ওই ঘুরে বেড়াচ্ছে নাকি? যা রান্না কর যা। তুই সারা জীবন তোর বউয়ের গোলাম হয়েই থাক, বউকে তো শাসন করতে পারবি না। কি ফের শাসন করিম? শাসন করবা যাইলে তো গন্ডগোল, ওই জন্য কে গন্ডগোল করবে মই নিজে করুম। হ্যাঁ হ্যাঁ কর, তুই কোনোদিন শুধরাবি না। না দিন ফাটার মতন ধোয়া বাড়ি হইতেছে একবারই ধোয়া ছাড়ি। কই রান্না বান্না হলো? রান্না কে বলে তুমি? ভাতটা দিন তাদের রান্না হয়ে যাবে? এখনো পর্যন্ত রান্না বান্না হয়নি, তো বসে থাকে কি করিস? তরকারিটা বানাতে দে। তোর ঘরে বানাম না, এমনি বারবার আগড়ো ঘেরাই যা, মুই মোর মতন রান্না করুম, তুই যা তো করুম তো মই রান্না। মুই করুম তো রান্না, আমি না বললে তো তুই একটাও রান্না করতে পারবি না। ভালো করে জাল দিয়ে তরকারিগুলো বানা। তুই যা, মার তো বড়িগুলো আছে না। এই গেল না ঘেরাই, বারবার ঘেরাই যা, বারবার ঘেরাই যা। কে ওদিকে পানি মুখ, এই আগড়ো ওদিকে পানি। হ্যাঁ হো, এগুলো আবার কেমন ধরনের আলু কাটেন? লম্বা লম্বা কাটতে পারেন না? হ্যাঁ আমি কাটবাই না, যা। এই বসো, বসো বলছি, ভদ্রলোকের মতো বসো। আমি যদি রাগে যাই তো বুঝতেই পারছো, গোটা বাড়ি তছনছ করে দিব। করো, আর রান্না হয়ে গেলে আমাকে খবর দিবা। রান্না হয়ে গেছে, হ্যাঁ রান্না হয়ে গেছে। ও মা, রান্না বান্না হয়ে গেছে, ভাত খাবেন? ভাত বাড়বো? না, ভাত বাড়ো, মাঠে নিয়ে যাবো, তোমার শ্বশুর ওখানে আছে, ওখানে ভাত খাই নিবো। আচ্ছা ঠিক আছে। ভাতগুলো বাইরে দাও, মা বলে মাঠে নিয়ে যাবে, তাড়াতাড়ি যাও। নাই খালি অশান্তি, বেটাটা বাইরে কাজ করে আসেও বাড়িতে রান্না বান্না করে বউকে খাওয়াচ্ছে, এলে কি সহ্য করা যায়? কি আর করা যাবে কো, এখন হয়ে গেলে করার কিছু নাই, এইভাবে সহ্য করে থাকতে হবে। এখন চলো ভালোভাবে চললে হয়ে গেল। আর হ্যাঁ, এবার ছোট বেটাটা দেখি শুনি ভালো করে বিয়া দিবা হবে, যাতে বাড়িতে অশান্তি না হয়, একনা সুখে শান্তিতে থাকা যায়। হ্যাঁ ঠিক বলছো, এবার ছোট বেটাটাকে দেখে শুনে বিয়ে দিতে লাগবে, না হলে আবার কোন দিন কোন মেয়ে পালাই নিয়ে চলে আসবে তার নাই ঠিক। ঘটককে বলো তো ভালো মেয়ে দেখতে। হ্যাঁ ঠিক করে তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দিবা হবে। ওই কোথায় যাচ্ছ? হাত ধুতে। হাত ধুতে মানে? বাসনগুলো কে মাজবে? এইটুকু তুমি করতে পারছো না? আজকে আমি হাতে নেল পালিশ দিছি।